নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। প্রথমে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা। শুকনো খোলায় ভেজে ঠান্ডা হয়ে আসলে পাউডার বানিয়ে নেব। চিংড়ি মাছগুলো সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নেব। এদিকে তেল গরম হয়ে এসেছে। 5 থেকে 6 সেকেন্ডের মতন চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না, নাহলে চিংড়ি শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে এসেছে, এবারে তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়ো। লাল করে ভেজে তুলে নেব। আগে থেকে আমি এঁচোড় কেটে ধুয়ে বয়েল করে রেখেছিলাম। খুব বেশি বয়েল করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারও ওই একই তেলে ভেজে নেব। দিয়ে দেবো সামান্য একটু নুন, একটু হলুদের গুঁড়ো। খুব বেশি ভাজবো না, একটু লাল হয়ে আসলে তুলে নেব। এবারে আমি পরিমাণ মতন তেল গরম করে নেব। তাতে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসছে। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা, আদা, রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এবারে দিয়ে দেব 2টো টমেটো বাটা। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু, এঁচোড় এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে ভালো করে মিশিয়ে ঢেকে দেব। পাঁচ থেকে 7 মিনিট এইভাবে সেদ্ধ করে নেব। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোল ফুটে আসলে দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা দিয়ে দেবো 2 চামচ। শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব।